আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমাদের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3 নিয়ে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে। আরো কিছু অঙ্ক বাকি ছিল, আজকে সেগুলো নিয়ে কথা বলছি। তো আজ প্রথম যে অঙ্কটা করে দেখাবো সেটা হচ্ছে 29 নম্বর প্রশ্নটা। দেখতে পাচ্ছ তোমরা, x স্কয়ার মাইনাস x হোল স্কয়ার প্লাস 3 ইন্টু x স্কয়ার মাইনাস x মাইনাস 40। এর আগে আমরা উৎপাদকের বিশ্লেষণ নিয়ে কথা বলেছিলাম। এটা আসলে উৎপাদকের বিশ্লেষণেরই একটা অঙ্ক, তবে একটুখানি ভিন্নতা আছে এখানে। এখানে দেখো যে দুইটা একই রকম রাশি আছে, x স্কয়ার মাইনাস x। আমরা যদি এই রাশিটাকে একটা কিছু ধরে নেই অন্য কোনো চলকের মাধ্যমে, খেয়াল রাখতে হবে যে এখানে যেহেতু x চলকের মাধ্যমে প্রশ্নটা দেওয়া আছে, আমাদের x চলক ব্যবহার না করে এখানে অন্য কোনো চলক ব্যবহার করতে হবে। আমরা x স্কয়ার মাইনাস x এটাকে a ধরে নিলে a, তার উপরে স্কয়ার আছে যেহেতু স্কয়ার দিতে হবে একটা, প্লাস 3a মাইনাস 40। আমরা যেহেতু x স্কয়ার মাইনাস x কে এখানে a ধরেছি, তো এই লাইনে তোমরা একটু সাইড নোট দিয়ে দিবে যে x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু a ধরে। তাহলেই অঙ্কটা খুব সহজেই এখন সমাধান করার উপায় দেখতে পাচ্ছি যে এটা সাধারণ একটা মিডল টার্মের অঙ্ক। দুই পাশে গুণ করলে মাইনাস 40a স্কয়ার হয়। মাঝখানে আমরা 40 আনতে গেলে 5 আর 8 নিয়ে এটাকে ভাঙতে পারি। 8a মাইনাস 5a মাইনাস, তারপরে যে শেষের পদটা 40। দেখো খেয়াল করে যে মাইনাস 8a আর প্লাস 8a মাইনাস 5a যোগ করলে প্লাস 3a মিলবে, আবার গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 5 8 40 a স্কয়ার, অর্থাৎ দুই পাশের পদ দুইটার যে গুণফল তার সমান হয়ে যাচ্ছে। তো তাহলে আমাদের ভাঙার হিসাবটা ঠিকই আছে। এবার প্রথম দুইটা পদ থেকে আমরা a কমন নিয়ে লিখতে পারি a প্লাস a, আর পরে দুইটা পদ থেকে হচ্ছে একটা 5 কমন নেওয়া যায়। সেক্ষেত্রেও a যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে, মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, a প্লাস 8 থাকবে। তারপর দুইটা অংশ থেকে a মাইনাস 8 মাইনাস, না এটা প্লাস, a প্লাস 8 যদি কমন নেই, এখানকার a আর মাইনাস a সেটা মিলে আরো একটা উৎপাদক পাওয়া যাবে। এবার অঙ্কটা কিন্তু এখানেই শেষ করে দেওয়া যাবে না, কারণ a তো আমরা ধরে নিয়েছিলাম। আমাদের আসল a মানে হচ্ছে যে x স্কয়ার মাইনাস x, সেই মানটা এখানে বসিয়ে দেই, x স্কয়ার মাইনাস x তারপরে প্লাস 8। আবার এখানেও x স্কয়ার মাইনাস x মাইনাস 5 মান বসিয়ে দিয়েছি। এখানে তোমরা একটু সাইড নোট দিয়ে নিতে পারো যে a এর মান বসিয়ে। তো যাই হোক, আমি এখানে লিখলাম না। এবারে খেয়াল করতে হবে যে এই জাতীয় রাশি আবার মানে উৎপাদক করা যায় কিনা। এটা দেখতে অনেকটা মিডল টার্মের রাশিগুলোর মতো লাগছে, তবে মিডল টার্ম অবশ্যই এগুলো করা যায় না। তারপরে সেটা খেয়াল করে বা একটু হিসাব কিতাব করে দেখতে হবে যে আসলেই যায় কিনা। দুই পাশে এটা গুণ করলে 8x স্কয়ার হয়, প্লাস মাঝখানে আমরা 8 হতে গেলে হয় 1 ইন্টু 8, আর হচ্ছে 4 ইন্টু 2 নিয়ে ভাঙা যায়, কিন্তু কোনোভাবেই এই মাইনাস x পেলানো যায় না। এখানেও সে একই ব্যাপার, তার মানে এই রাশি দুটোকে আর কোনোভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না। তাহলে এই 29 নম্বর প্রশ্নটার আনসার এটাই। বন্ধুরা, এরপর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে 31 নম্বর, মাঝখানে আমি 30 নম্বরটা বাদ দিয়েছি, সেটাও এই 29 31 সব একই রকমই। তো এটাও দেখতে পাচ্ছ যে a স্কয়ার প্লাস 7 দুই জায়গাতে আছে। এটাকে আমরা একটা কিছু ধরে নিই, যেহেতু এটা a চলকের রাশি, আমরা a বাদ দিয়ে অন্য কিছু দিয়ে প্রকাশ করতে পারি। যে কোনো একটা চলক, ধরো যে x দিয়ে প্রকাশ করলাম, x উপরে স্কয়ার আছে, তো x স্কয়ার মাইনাস এখানে হচ্ছে তাহলে পাবো 8x মাইনাস 180। তো এখানে যেহেতু এই a স্কয়ার প্লাস 7 এই রাশিটাকে x ধরে নিয়েছি, একটু আমাদের সেটা এখানে লিখে দেওয়া দরকার। a স্কয়ার প্লাস 7a ইকুয়াল টু x ধরে। এবারে সাধারণ একটা মিডল টার্মের রাশি হয়ে গেছে এটা, x স্কয়ার মাইনাস 8x মাইনাস 180। 180 x স্কয়ার হয় দুই পাশে যদি গুণ করি, মাইনাস 180 x স্কয়ার। এখন চিন্তা করতে হবে যে মাঝখানে পদটাকে কোন দুইটা পদ দিয়ে ভাঙলে 180 পাওয়া যায়। এটা অবশ্য খুব একটা কঠিন না। এখানে 18 আর 10 নিয়ে ভাঙতে পারি। 18x যেহেতু মাইনাস 8 হতে হবে, এই জন্য বড় সংখ্যাটা মাইনাস নিতে হবে, আর ছোট সংখ্যা 10 সেটাকে ধনাত্মক প্লাস x যোগ করলে মাইনাস 8x হয়, আবার গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 180x, দুই পাশের গুণফলের সমান হয়ে যায়। এটা মাইনাস 180। তারপর প্রথম দুইটা পদ থেকে আমরা একটা x কমন নিয়ে লিখতে পারি x মাইনাস 18, আর পরের দুইটা পদ থেকে কমন নেওয়া যায় হচ্ছে 10,
সেক্ষেত্রেও এক্স মাইনাস 18 অবশিষ্ট থাকে। তারপর এক্স মাইনাস 18 যদি কমন নেওয়া হয়, এক্স প্লাস 10 রইল। এক্স তো আমাদের ধরে নেওয়া জিনিস, ধরে নেওয়া চলো। এক্স মানে হচ্ছে প্রকৃতপক্ষে a স্কয়ার প্লাস 7a, মান বসিয়ে দিলাম। তারপরে যে মাইনাস 18 আছে সেটা, এখানেও সেই একই ব্যাপার, a স্কয়ার প্লাস 7a প্লাস 10। এবার মান বসানোর কথাটা সাইড নোট হিসেবে দিয়ে দিতে পারো। এরপরে খেয়াল করতে হবে যে এই রাশি দুটোকে আরো ভাঙা যায় কিনা, আরো উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। সেটা মিলিটার্ম হতে পারে বা অন্য যে কোনো উপায় হতে পারে। তো দেখো এখানে 7a আছে, দুই পাশে গুণফল হচ্ছে -18। এটাকে আসলে আবারও মিলিটার্ম করতে পারি আমরা, a স্কয়ার প্লাস 9a মাইনাস 2a। তাহলে একটু চেক করে দেখো, দুই পাশে গুণ করলে -18a স্কয়ার হয়, মাঝখানে এই দুটা গুণ করলেও প্লাস মাইনাসে মাইনাস, 9 দুগুণে 18 a স্কয়ার হয়, আবার যোগ করলেও প্লাস 7a হয়। আবার এই রাশিটাকেও আমরা আবারও উৎপাদকে বিশ্লেষণ করতে পারি মিডল টার্মের সাহায্যে, a স্কয়ার মাইনাস না প্লাস 5a প্লাস 2a, 5 আর 2 যোগ করলে 7 হবে, আবার 5 দুগুণা 10, 10a স্কয়ার, দুই পাশের গুণফলও 10a স্কয়ার হয়। তো তাহলে প্রথম দুইটা পদ থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে a কমন নিলে a প্লাস 9 হবে, তারপর -2 কমন নিলে a প্লাস 9, মাইনাস কমন নেওয়া হয়েছিল বলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। আবার এখান থেকে a কমন নিলে a প্লাস 5 প্লাস 2 কমন নিলে a প্লাস 5 থাকবে। সব শেষে এখান থেকে আমরা a প্লাস 9 কমন নিয়ে নিতে পারি, এখানে a মাইনাস 2 অবশিষ্ট থাকবে। আর তারপর a প্লাস 5 আবার ওই পরের দুইটা অংশ থেকে কমন নিতে পারি, a প্লাস 5 কমন নিলে এখানে a প্লাস 2 থাকবে। তো চারটা রাশি এখানে, চারটা উৎপাদক বা চারটা গুণনীয়ক পাওয়া গেছে। এটাই হচ্ছে 31 নম্বর প্রশ্নের সমাধান। বন্ধুরা, পরের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ 32 নম্বর প্রশ্ন, বেশ খানিকটা অন্যরকম। এরকম প্রশ্ন এই অনুশীলনীতে আর নাই, একটা প্রশ্নই একটু মানে এই টাইপের প্রশ্ন। এখন এটা কি করা যায়, এখানে যে প্রথমের অংশটুকু আছে সেখানে আসলে আপাতত কিছু করার নেই। পরে যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার, এটা মিডল টার্ম করা যায়। তাহলে প্রথমের অংশটুকু আপাতত এরকম রেখে দিচ্ছি, রেখে দিয়ে পরের অংশটুকু মিডল টার্ম করি। এখানে 4b ইন্টু এক্স প্লাস, এটাকে মিডল টার্মের জন্য যদি মাঝখানে পদটাকে ভাঙি 2a স্কয়ার, এটাকে 2ab আর 3ab নিয়ে ভাঙতে পারি, খুবই সহজ হিসাবটা। 3ab প্লাস 3b স্কয়ার, একটু হিসাব করে দেখতে পারো, এই দুটো পদ যোগ করলে 5ab সমান হবে। আবার গুণ করলে দুই পাশের গুণফল 3 আর 2 গুণ করলে হচ্ছে 3 দুগুণা 6, 6a স্কয়ার b স্কয়ার, অর্থাৎ দুই পাশের গুণফলের সমান হয়। এই লাইনেও আমরা প্রথমের অংশটুকু এরকম রেখে দিচ্ছি 3a প্লাস 4b। আমরা প্রথমে হচ্ছে যে ওই অংশটুকুর উৎপাদকে বিশ্লেষণ করে দেখি কি পাওয়া যায়, এরপরে পরবর্তী ব্যবস্থা নিব। প্রথমে দুইটা পদ থেকে 2a কমন নেওয়া যায়, 2a কমন নিলে a প্লাস b থাকবে, প্লাস এখানে হচ্ছে 3b কমন নিলেও a প্লাস b থাকবে। তারপর আরেক লাইন x স্কয়ার প্লাস 3a প্লাস 4b কিন্তু এখানে x গুণ অবস্থায় রইল। এখান থেকে a প্লাস b একটা কমন নিতে পারি, কমন নিলে এখানে 2a প্লাস 3b আরেকটা উৎপাদক। এবারে ওই অংশটুকুর উৎপাদকে বিশ্লেষণ করা শেষ হয়েছে। এখন পরবর্তীতে আমরা কি করতে পারি, এখানে দেখো যে 3a প্লাস 4b আর এখানে হচ্ছে a প্লাস b 2a প্লাস 3b। আমরা এই রাশিটাকে একটু ভেঙে এইভাবে করে লিখতে পারি, x স্কয়ার প্লাস এখানে a প্লাস b প্লাস 2a প্লাস 3b ইন্টু x, এভাবে করে লিখতে পারি, কারণ a আর 2a যোগ করলে 3a সমান হয়, b আর 3b যোগ করলে 4b হয়। তো এইভাবে করে ভেঙে নেওয়ার কারণ হচ্ছে যে এই যে এটার সাথে একটু সাদৃশ্য তৈরি করা, যাতে করে
পরে আমরা মানে পরের কাজটুকু করতে পারি। এরপরে অংশটুকু যা আছে সেটা আপাতত এরকম রইল, a প্লাস বি ইন্টু 2a প্লাস 3b। আগের অঙ্কগুলোর তুলনায় বেশ বড়সড় একটা অঙ্ক। এক্স স্কোয়ার প্লাস, এখন এই যে এই এক্সটা তো এই সম্পূর্ণ রাশিটার সাথেই গুণ অবস্থায় আছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে একটু ভেঙে লিখতে পারি a প্লাস বি ইন্টু এক্স প্লাস 2a প্লাস 3b, তার সাথেও এক্স গুণ এক্স, ওই যে যেমনটা বলেছিলাম যে সম্পূর্ণ রাশির সাথে গুণ অবস্থায় আছে, তো এই রাশিটাকে আমরা দুইটা অংশে ভেঙে নিয়েছি, এক্সটা দুইটা অংশের সাথে গুণ। এরপর এই লাইনের বাকি অংশটুকু a প্লাস বি ইন্টু 2a প্লাস 3b। এখন খেয়াল করো যে এই যে প্রথম দুইটা যে পদ আছে এখান থেকে আমরা একটা এক্স কমন নিতে পারি, আর পরের দুইটা পদ, এটা একটা পদ, এটা আর একটা পদ, মাঝখানে এই যে আমরা জানি যে প্লাস বা মাইনাস চিহ্ন দিয়ে হচ্ছে এক একটা পদ আলাদা হয়, তো পরের দুইটা অংশ থেকে এই 2a প্লাস 3b কমন নিতে পারি। এখান থেকে এক্স যদি কমন নেই, এখানে আরো একটা এক্স থাকবে, প্লাস এখানে থাকবে হচ্ছে a প্লাস b। আর পরের দুইটা অংশ থেকে যেমনটা আগেই বলেছিলাম যে 2a প্লাস 3b কমন নেওয়া যায়, কমন নিলে এখানেও একটা এক্স থাকবে বাকি, মাঝখানে প্লাস, এখানকার a প্লাস b থাকবে। তাহলে দেখো এক্স প্লাস a প্লাস b, এক্স প্লাস a প্লাস b, এই দুইটা অংশের মধ্যেই আবার একই জিনিস চলে এসেছে। তাহলে এই এক্স প্লাস a প্লাস b এই অংশটুকু আবার আমরা কমন নিতে পারি। কমন নিলে এখান থেকে এক্সটা থাকবে প্লাস এখানকার এটা কমন নেওয়া হয়েছে, তো এই অংশটুকু থাকবে অর্থাৎ 2a প্লাস 3b। তো এখানে আর কিছু করার নেই, এটাই 32 নম্বর প্রশ্নের আনসার। বন্ধুরা এরপর যে প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ 33 নম্বর, এটাও মিডিল টার্মের একটা রাশি, মিডিল টার্ম করে ওটা উৎপাদক বিশ্লেষণ করা যায়। ইতিমধ্যে অনেকগুলো মিডিল টার্ম করেছি, তারপর এটা করার কারণ হচ্ছে যে এখানে আগের যে রাশিগুলো মিডিল টার্ম করা হয়েছে সেখানে এই এক্স স্কোয়ার যুক্ত বা স্কোয়ার যুক্ত যে পদটা ছিল সেখানে কোনো চলক ছিল না, অর্থাৎ এক চলক ছিল, কিন্তু এখানে 6 অর্থাৎ একের থেকে বড় একটা সংখ্যা আছে। তো একটুখানি ভিন্নতা, তবে ভিন্নতা থাকলেও এটা সমাধান করার নিয়মটা একই। দুই পাশের পদ দুইটার যে গুণফল মাইনাস 6 15 90 এক্স স্কোয়ার হয় 90 মাইনাস 90 এক্স স্কোয়ার, মাঝখানে আমাদের সেই হিসাবে মাইনাস এক্সটাকে ভেঙে নিতে হবে। তো এটা খুব সহজেই ভেঙে নেওয়া যায়, 9 হয় মাইনাস 10x আর প্লাস 9x, মাইনাস প্লাসের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, মাইনাস 10x আর প্লাস 9x যোগ করে মাইনাস x এর সমান হয়, আবার গুণ করে প্লাস মাইনাসে মাইনাস 990 এক্স স্কোয়ার, দুই পাশের গুণফল যেমনটা হয়েছিল তার সমান হয়ে। এখন এখান থেকে কিন্তু একটা সংখ্যাও কমন নেওয়া যাবে, 6 আর 10 দুইটাই 2 দিয়ে বিভাজ্য, তো আমরা একটা 2 কমন নিতে পারি, আর একটা x কমন নেওয়া যাবে, সেটা তো খুব সহজেই বোঝা যাচ্ছে। 6 কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 3 হয়, আর x স্কয়ার থেকে একটা x কমন নেওয়া হয়েছে আর একটা x থাকবে, মাইনাস 5 দুগুণা 10, x কমন নেওয়া হয়েছে, এখানে শুধু 5ই থাকলো। পরের দুইটা পদ থেকে 9 আর 15, 3 দিয়ে দুইটাই ডিভিজিবল, 3 যদি কমন নেওয়া হয় 3 দিয়ে এটাকে ডিভাইড করে দিলে 3x মাইনাস 3 5 15 অর্থাৎ 5 হয়। তারপর 3x মাইনাস 5 যদি কমন নিয়ে নিই 3x মাইনাস 5, তাহলে এই 2x প্লাস 3, এটা হচ্ছে বাকি অংশ। তো এটাই 33 নম্বর প্রশ্নের আনসার। বন্ধুরা পরবর্তী প্রশ্নটা হচ্ছে 34 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস a প্লাস 1 ইন্টু a প্লাস 2 এরকম দুইটা রাশির গুণফল দেয়া আছে। তো এটা আমরা হচ্ছে যে রাশি দুইটা গুণ করে দিতে পারি, তবে আরেকটা মানে কিছুটা বুদ্ধি খাটিয়ে একটু ভিন্নভাবে করতে পারি। মাইনাস এক্স মাইনাস, এখানে যদি আমরা এই a প্লাস 1 এটাকে এরকম রেখে দিই, এখানে এই 2টাকে ভেঙে আমরা 1 প্লাস 1 লিখতে পারি। এটা ভেঙে নেওয়ার কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে যে এই এখানে a প্লাস 1 এখানেও একটা সদৃশ একটা রাশি তৈরি করে নিলাম, যাতে করে এই অংশটাকে আমরা একটা কিছু চলকের মাধ্যমে প্রকাশ করে অঙ্কটাকে ছোট করে নিতে পারি, যাতে সমাধান করতে সুবিধা হয়। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস, আমরা ধরো যে এটাকে p ধরে নিলাম a প্লাস 1টাকে, তাহলে এরকম p, আর এই যে এই রাশিটা হবে হচ্ছে p প্লাস 1, p প্লাস 1।
তো এখানে a প্লাস 1 কে p ধরা হয়েছে, সেই কথা অবশ্যই এখানে লিখে দিতে হবে। a প্লাস 1 ইজ ইকুয়াল টু p ধরে। এবারে x স্কয়ার মাইনাস x মাইনাস এটা যদি এখন গুণ করে দেই p স্কয়ার মাইনাস প্লাস এ মাইনাস p এর সাথে 1 গুণ করলে p, তারপর স্কয়ার যুক্ত যে দুইটা পদ আছে x স্কয়ার মাইনাস p স্কয়ার, এই দুটোকে আমরা একসাথে পাশাপাশি লিখলাম, বাকি দুইটা পদ মাইনাস x মাইনাস p। তাহলে হবে কি, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রানুসারে a প্লাস b ইনটু a মাইনাস b। আর এখান থেকে কিছুই কমন নেওয়া যায় না, কিছু কমন না নেওয়া গেলে একটা 1 তো নিতে পারি, সামনে মাইনাস আছে, মাইনাস 1 কমন নিলে x মাইনাস এর কমন নেওয়ার কারণে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, x প্লাস p রইল। তো এবারে এই যে এই পদ আর এই পদ, দুইটা পদের মধ্যে x প্লাস p আছে, তো x প্লাস p আমরা কমন নিতে পারি। কমন নিলে এখান থেকে হচ্ছে x মাইনাস p আর এখানে মাইনাস 1 অবশিষ্ট থাকবে, সেগুলো মিলে আরেকটা রাশি হলো। এবার মনে করে আমাদের p এর মানটা বসিয়ে দিতে হবে। এখানে যদি ভুল করে অঙ্ক শেষ করে দিই তাহলে কিন্তু সর্বনাশ। x প্লাস p, p মানে হচ্ছে a প্লাস 1, এখানে p এর জায়গাতে p এর মান বসিয়ে দিলাম। এখানে আরো এক জায়গাতে p আছে, p মানে হচ্ছে a প্লাস 1, কিন্তু এখানে p এর আগে মাইনাস আছে, তো আমরা একবারে যদি এটা হিসাব করে দিতে চাই মাইনাস প্লাস এ মাইনাস হয়ে যাবে a মাইনাস 1, আর এই যে পরবর্তীতে আরো একটা মাইনাস 1 আছে, সেই মাইনাস 1টা। তো এখানে p এর মান বসানো হয়েছে, এখানে তোমরা সাইড নোট দিয়ে দিতে পারো। তারপর আরেক লাইন এখানে একটু হিসাব করা যায়, এই যে এই মাইনাস 1 মিলে মাইনাস 2 হয়ে যায়, তো সেটার কারণে আরেকটা লাইন করতে হবে, মাইনাস 1 মিলে হচ্ছে মাইনাস 2। তো এটাই হচ্ছে 34 নম্বর প্রশ্নের সমাধান। বন্ধুরা, এরপরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে 39 নম্বর প্রশ্ন, খুব ছোট একটা প্রশ্ন, x কিউব মাইনাস 8 ইন্টু x মাইনাস y হোল কিউব। তো এখানে দুইটা পদের উপরে কিউব দেখা যাচ্ছে, তো এটা কিউবের সূত্রে পড়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু এটাকে যদি আমরা a কিউব ধরি, এটাকে b কিউব ধরতে পারছি না, কারণ এখানে শুধু x মাইনাস y এর উপরে কিউব, সামনে একটা 8 গুণ অবস্থায় আছে, তো আমরা এটাকে b কিউব বানিয়ে নেব। 8 কে যদি আমরা 2 লিখি ইন্টু x মাইনাস y, 2 এর উপরে কিউব দিলে তো 8 হয়, তো তাহলে 8 2 সহ x মাইনাস y এর উপরে আমরা হোল কিউব দিতে পারি, তাহলে 2 ইন্টু x মাইনাস y এটাকে এবার b ধরে নিতে পারি। তবে b ধরার আগে আর একটু কাজ করে নেই, 2টা এখানে ভেতরে গুণ করে দেই, পরবর্তীতে আমাদের হিসাবটা তাহলে সহজ হবে। 2x মাইনাস 2ry গুণ করে হচ্ছে 2y, এর উপরে হোল কিউব আছে। তো এবার উৎপাদকের যে সূত্রটা a কিউব মাইনাস b কিউব, সূত্রানুসারে a মাইনাস b হওয়ার কথা, মাইনাসের কারণে পরের চিহ্নটা প্লাস হয়ে যাবে, a মাইনাস b ইন্টু a স্কয়ার অর্থাৎ x স্কয়ার, তারপরে সূত্রের প্লাস ab, a মানে হচ্ছে x আর b হচ্ছে 2x মাইনাস 2y, ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে এখানে b হচ্ছে 2x মাইনাস 2y হোল স্কয়ার। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে প্রথম থেকে এই শেষ পর্যন্ত। তারপরে প্রথম এখানে x মাইনাস 2x, আচ্ছা এখানে x থেকে 2x যদি আমরা মাইনাস করি তাহলে মাইনাস x হয়, তো ঋণাত্মক পদটা প্রথমে না লিখে আমরা এই 2y-টা প্রথমে লিখি, মাইনাস x যদি প্রথমে লিখো তাহলে যে ভুল এমনটা না, কিন্তু সেটা একটা কেবল সৌন্দর্যের বিষয়, সামনে মাইনাস থাকলে অনেক সময় চোখে পড়ে না বা দেখতে ভালো লাগে না, তো সে কারণেই মাইনাস x-টা কেবল পরে লেখা। এরপর এটা x স্কয়ার, এমনই এখানে x এই অংশের সাথে গুণ অবস্থায় আছে, এটা আমরা গুণ করে দিব, 2x স্কয়ার মাইনাস 2xy প্লাস, এরপরে এই অংশটুকুকে ভাঙতে গেলে আমাদের আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র দিয়ে ভাঙতে হবে। তো সূত্রানুসারে a স্কয়ার একটু নিচে লিখি, মাইনাস 2ab 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। সেখানে ফার্স্ট ব্র্যাকেট এটা না দিলেও চলতো। তো এরপর বাকি হিসাবটুকু শেষ করি, এখানে 2y মাইনাস হচ্ছে x,
তারপর এই এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2xy প্লাস এখানে 2x হোল স্কোয়ার করলে 4x স্কোয়ার হয় মাইনাস এখানে 2 দুগুণা 4 4 দুগুণা 8 xy 8xy সব শেষে হচ্ছে প্লাস এটা স্কোয়ার করে দিলে 4y স্কোয়ার। আরেকটু এখানে হিসাব করতে হবে যে সদিশ পদ আছে যেগুলো সেগুলো যোগ বিয়োগ করে একত্রিত করে নিতে হবে। এক্স স্কোয়ার যুক্ত পদ এখানে 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 এটা যোগ করলে 3x স্কোয়ার আরো 4 সব মিলে হচ্ছে 7x স্কোয়ার 7x স্কোয়ার। তারপর xy যুক্ত পদ আছে হচ্ছে এই দুইটাই ঋণাত্মক, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে দুইটা যোগ করে দিতে হবে 10xy। আর y স্কোয়ার যুক্ত পদ এই একটাই আছে প্লাস 4y স্কোয়ার। তো এটাই হচ্ছে 39 নম্বর প্রশ্নের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, এরপর 42 নম্বর প্রশ্নটা দেখতে কিছুটা আনকমন বলে মনে হচ্ছে, আসলে খুব সহজ একটা প্রশ্ন এবং খুবই ছোট একটা প্রশ্ন। প্রথম পদ যেমনটা ছিল তেমনই রেখে দিলাম। এরপর a স্কয়ার প্লাস 1 এর সাথে x গুণ অবস্থায় আছে, এটা আমরা গুণ করে দিই। গুণ করে দিলে a স্কয়ারের সাথে x গুণ হয়ে a স্কয়ার x প্লাস 1 এর সাথে x গুণ হয়ে x, আর শেষে যে a ছিল সেই a এটা রইল। এবারে প্রথম দুইটা পদ থেকে আমরা একটা a আর একটা x কমন নিতে পারি, এখানে তাহলে আরেকটা x থাকবে মাঝখানে প্লাস, এখান থেকে ax কমন নিতে থাকবে হচ্ছে একটা a। শেষের দুইটা পদ থেকে কিছুই কমন নেওয়া যায় না, কিছু কমন না নিয়ে গেলে আমরা একটা 1 কমন নিতে পারি, 1 কমন নিলে যা আছে সেটাই থাকবে। তো এবারে এই x প্লাস a দুইটা অংশের মধ্যে আছে, তাহলে এই x প্লাস a টা যদি কমন নিয়ে নিই তাহলে প্রথম অংশ থেকে থাকবে হচ্ছে ax আর পরের অংশ থেকে প্লাস 1। তো এটাই হচ্ছে 42 নম্বর প্রশ্নের আনসার। এরপর 43 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ 15x স্কয়ার মাইনাস 11xy মাইনাস 12y স্কয়ার। তো এটাও আসলে মিডিল টার্মেরই একটা প্রশ্ন, তবে এটা করার কারণ হচ্ছে যে একটু বড় বড় সংখ্যা, দুই পাশের পদ দুইটা যদি আমরা গুণ করে দিই 15 আর 12 গুণ করলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হবে প্রথমত, আর 15 12 গুণ করে 180 হয়, আর x স্কয়ার y স্কয়ার এরকম বড় একটা সংখ্যা। তো সেই হিসাবে মাঝখানে 11xy টাকে আমাদের ভেঙে নিতে হবে। 15x স্কয়ার মাইনাস 11 কে ভেঙে আমাদের হচ্ছে যে প্রথমত মাইনাস 11 যোগফলটা মাইনাস 11 হতে হবে, আর গুণফল আবার মাইনাস 180 হতে হবে। তো এটাকে আমরা 20 আর 9 নিয়ে ভাঙতে পারি, 20xy প্লাস 9xy মাইনাস 20 আর প্লাস 9 যোগ করে মাইনাস 11 হয়, আবার গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 9 দুগুণ 18 শূন্য 180 x স্কয়ার y স্কয়ার, অর্থাৎ দুই পাশের যে গুণফল তার সমান হয়ে যায়। এরপর বাকি কাজ, এখান থেকে 5 কমন নেওয়া যায়, আর একটা x কমন নিলে 3 5 15, আর এখানে একটা x থাকবে, আর হচ্ছে 4 5 20 একটা y থাকবে এখানে। পরের দুইটা পদ থেকে আমরা 3 কমন নিতে পারি আর একটা y, তাহলে এখানে 3 3 9 3x থাকবে মাইনাস 3 4 12 আর আরো একটা y থাকবে। তো এরপর যদি 3x মাইনাস 4y কমন নেওয়া হয়, এখান থেকে থাকবে হচ্ছে 5x প্লাস এখান থেকে থাকবে 3y। তো এটাই 43 নম্বর প্রশ্নের আনসার। এবার দেখতে পাচ্ছ 44 নম্বর প্রশ্নটা, প্রশ্নে আছে যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস 2b কিউব। তো এটা দেখে আমাদের কিউবের সূত্রের কথা মনে পড়ছে, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব যদি এখানে থাকতো তাহলে এটা কিউবের সূত্রে পড়তো। তো আমরা কি করি যে 2b কিউব মাইনাস 2b কিউব আছে সূত্রে ফেলার জন্য, ওখান থেকে একটা b কিউব আমাদের এই প্রথমের অংশে আলাদা করে নিই। প্রথমের পদগুলো যেমন ছিল এমনই রেখে দিলাম। এই 2b কিউব এটাকে ভেঙে মাইনাস b কিউব আবার মাইনাস b কিউব লিখি, যোগ করলে মাইনাস 2b কিউব এর সমান হয়। তো এখানে যদি মাইনাস b কিউব হয়, এই b কিউব সহ এখান থেকে যে প্রথমের চারটা পদ মিলে এটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্রে পড়ে, a মাইনাস b হোল কিউব, আর শেষে যে এই b কিউব এটা আপাতত এই লাইনে এরকম রয়ে গেল। তো এখন এটাকে যদি a ধরে নেই, মানে প্রথম রাশিটা পদটা এটাকে যদি a ধরে নেই, কিউব মাইনাস এটা হচ্ছে b কিউব হয়, a কিউব মাইনাস b কিউবের এখন যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করছি, এবার আমাদের উৎপাদকে বিশ্লেষণের সূত্র প্রয়োগ করতে হবে। প্রথম থেকে আমরা বেশ কয়েকবার এই সূত্র প্রয়োগ করেছি, a মাইনাস b, এটা হচ্ছে a আমাদের সূত্রের, মাইনাস b
তারপর a স্কয়ার, a হচ্ছে এখানে a মাইনাস b, a স্কয়ার প্লাস ab, এটা হলো a আর b মানে এখানে b প্লাস b স্কয়ার। তো প্রথমে এখানে একটু সদিশ পদগুলো আমাদের খেয়াল করতে হবে, মাইনাস বি আর মাইনাস বি যোগ করে মাইনাস 2b হয়, আর এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র দিয়ে ভেঙে নিতে হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এখানে a মাইনাস b এর সাথে b গুণ অবস্থায় আছে, তো গুণ করে দিলে ab মাইনাস b আর b গুণ করলে হয় b স্কয়ার প্লাস তারপরে শেষে যে b স্কয়ারটা ছিল সেটা প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কেটে দিতে পারি, বাকি যে সদিশ পদ আছে, বাকি যে পদগুলো আছে সেখান থেকে সদিশ পদগুলো আমাদের যোগ বিয়োগ করে লিখে নিতে হবে। a স্কয়ার, এটার আর কোনো সদিশ পদ নেই, তাহলে a স্কয়ার এটা রইল, মাইনাস 2ab আর প্লাস ab মিলে হচ্ছে মাইনাস ab হয়, আর প্লাস b স্কয়ার আছে একটা। তো এটাই হচ্ছে 44 নম্বর প্রশ্নের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।